বিকেলবেলা করে আমি প্রায় রেডি হয়ে থাকি। আমার পাপা সোনা কখন ঘুম থেকে উঠবে আর আমি আমার পাপা সোনাকে নিয়ে একটু বেরু করতে যাব। সত্যি কথা বলতে আমার পাপা সোনা খুব বেরু করতে পছন্দ করে। যে কোনো বাচ্চাই খুব পছন্দ করে ঘুরতে। তো এখানে দেখো আমার সোনা পাপা ঘুমিয়ে আছে আর কখন ঘুম থেকে উঠবে সেটার আমি ওয়েট করছি। বিকেলে করে না আমার এখন ঘুম ধরতে চায় না, কেন জানি না। শুধু মনে হয় যে কখন 4টে-5টে বাজবে আমার পাপা সোনাকে নিয়ে আমি একটু বেরু করতে যাব। এখানে দেখো ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিয়েছে। কিসের জন্য জানো? টিক পরবে না, কপালে টিক পরবে না, ড্রেস পরবে না। তোমরাই বলো ওকে কি ওইভাবে আমি বাইরে নিয়ে যাব এই শীতের সময়? একদম কিছু পরতে চায় না। কত যে কষ্ট হয় ওকে আমাকে শীতে মানে সোয়েটার, মজা, টুপি সমস্ত কিছু পরিয়ে ওকে আমাকে রেডি করে নিয়ে যেতে হয়। আর এখানে দেখো বাবু মশাই কিছু পরবে না, এই জন্য হাতে কিছু একটা দিয়ে দিয়েছি, ওটা নিয়েও খেলু করবে আর সেই সুযোগে আমি ওকে ড্রেস পরিয়ে দেবো। তার আগে তোমাদের একটা কথা বলতে চাই, কথাটা খুব ইম্পর্টেন্ট, না বললেই নয়। তার আগে আমি ক্ষমা স্বীকার চেয়ে নিচ্ছি যে আমি খুব প্রতিবাদী। সত্যি কথা বলতে আমাকে অনেকেই বলেছে যে তোমার ছেলে এত রগা কেন, ওকে কিছু খাওয়াও না। আচ্ছা তোমরা এটা বলো তো, রগা মানে কিছু অসুস্থ আর মটারে কি সুস্থ হয়? এটা ভুল কথা। এটা দেখবে বাচ্চা সুস্থ আছে কিনা, খেলছে কিনা, হাসছে কিনা, এটাই মেন। রগা মোটাটা ফ্যাক্ট করে না। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা রগা, তাহলে কি তোমরা সবাই অসুস্থ? এটা একদম ভুল ধারণা। এই ধারণাটা মাথা থেকে সরিয়ে নাও। যাই হোক, আমি আমার সোনা পাপাকে রেডি করিয়ে দিয়েছি, এবার আমরা যাব বেরু করতে। এবার দেখো আমাদের পাপা সোনা গাড়িতে বসে গিয়েছে। আর তোমাদের আমি বলেওছি এর আগে যে এই গাড়িটা ওর দিদুন, ওর মামা ঘরে ওর দিদুন ওকে গিফট করেছে। আর ও প্রায় বিকেলে করে এই গাড়িতে করেও ঘুরতে খুবই পছন্দ করে। মানে ওকে এই গাড়িতে করে অনেকটা ঘোরানো হয়, একটু ঘোরালে হবে না। কোলে তো একদম ঘুরতে চায় না, বেশি গাড়ি পছন্দ করে। বাচ্চারা মানেই গাড়ি পছন্দ করবে। এবার দেখো আমাদের সোনা পাপাকে নিয়ে আমি কোথায় যাই। এই সুযোগে না আমার সোনা পাপাকে ঘোরানোর সুযোগে আমারও একটা কাজ হয়ে যাবে। আমার না 2টো নাইটি সেলাই করার ছিল, তো আমি ওকে নিয়ে ঘুরতে বেরোবো আর সেই সুযোগে আমার নাইটিও সেলাই হয়ে যাবে। তো এখানে দেখো আমি সোনা পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় আমি ভিডিও করছি বলে সবাই আমাকে দেখে হাসছে, বাট আমার কিছু মনে হয় না, আমি কোনো কিছু পাত্তা দিই না। আর এখানে দেখো আমি চলে এসেছি আর আমার সোনা পাপার হাত দেখা যাচ্ছে না, একটা হাত ভেতরে ঢুকে গেছে। এই দেখো এবার ও বুঝতে পেরেছে যে কোথাও একটা এসেছি, কোলে উঠবে। এবার ওকে নিয়ে আমি যাব আমার গন্তব্যস্থলে, মানে আমার যে কাজটা সেটা করার। এই দেখো আমি চলে এসেছি আমাদের এখানে একজন আন্টির কাছে, যেখানে আমি আমার সমস্ত কিছু সেলাই করতে দেওয়া হয়। এখানে বসো, ঠিক আছে? বস। কোথায় যাচ্ছিস? এখানে কোথাও যাস না। আয় দেখ, এই দেখ আমি এ পাশে, এই দেখ এ পাশে। আমাকে কোথায় বসিয়ে দিল? আপা বড় বাচ্চার মতো দাঁড়িয়েছো, শুধু হাঁটতে বাকি। দেখছি এরকম সবাইকে দেখছি, কি ব্যাপার? বলো বলো। আর ওয়েট করা যাবে না, কারণ ও এখানে এসে হতভম্ব হয়ে গেছে। মানে এখানে সব অচেনা সবাইকে দেখে না, ওই জন্য চুপচাপ হয়ে গেছে। এবার আমরা যাব বাড়ি, কারণ অনেকক্ষণই এখানে ওয়েট করলাম। তো এইভাবেই বিকেলে করে আমার সোনা বাবাকে নিয়ে আমার সময় কেটে যায়, ওকে আমাকে নিয়ে বেরু করতে হয়। তো আজকের জন্য এতটাই, টাটা।